1600 বা 2000 পর্যন্ত বাজে যাবে এবার যাবে। আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। একেবারে সন্ধ্যা, বাহিরে কিন্তু মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। আজকে সারাটা দিন বাজার কেমন গেল, আগামীকাল কেমন যাবে, প্রতিটা তথ্য আজকে জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন বেচা বিক্রি কেমন করলেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। বৃষ্টি তো শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা। হ্যাঁ, বৃষ্টি দরকার আছে। দরকার আছে। দরকার আছে। এতে উপকার কাদের হবে? কৃষকের সাথে বেশি উপকার হবে। বেশি কৃষকের উপকার হবে, কিন্তু এই বৃষ্টিতে কৃষকের পেঁয়াজ আলু অনেক নষ্ট হয়ে গেল। ও নষ্ট হয়েছে। গত যে বৃষ্টি জমি থাকা তখন নষ্ট হয়েছে। এখন ভালো, পাটের জন্য ভালো, প্রত্যেক ফসলের জন্য ভালো। প্রত্যেক ফসলের জন্য ভালো। এই যে ধান টান সবার জন্য ভালো। সব অবশ্যই বৃষ্টি আল্লাহর অশেষ নিয়ামত, রহমতের বৃষ্টি। এই যে অবস্থা, এই অবস্থায় কৃষক বর্তমান বাজার দর অনুসারে লসের খাতায় খুলে বসে আছে। কৃষক ব্যাপারী সবাই লস আছে। তাহলে বাঁচবে কবে? বাঁচার কোনো রাস্তা নাই। এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তো অবশ্যই ভালো জানে। উনি তবে বর্তমানে পরিস্থিতি ভালো না দেখা যাচ্ছে। এখন পর্যন্ত পেঁয়াজ, রাখি পেঁয়াজ সর্বোচ্চ 35 টাকা দেখি হাটে ঘাটে, কিন্তু খুব কম চলে। খুব কম চলে এগুলা। যারা শৌখিন মানুষ, যারা ভালো খায় তারাই নেয়। কিন্তু এভারেজ পেঁয়াজ তো 25 থেকে 28 30। 25 থেকে 28 20 টাকা আছে ওটা বড় সাইজটা। না, ওইটা তো পচা পেঁয়াজ বলা চলে, রাখা যায় না। 25 টাকা থেকে বাজার, 25 থেকে 30 বাজার। রাখি পেঁয়াজ 34 35। আপনি আজকে কোনটা কত বিক্রি করলেন? আমরা মোটাটা বেশি 20 টাকা, একটা বেশি 26 টাকা, 28 টাকা, বিভিন্ন দামের। আর রাখি পাবনা বা রাজবাড়ির রাখি ক্রস, ওগুলো পাবনাটা বেশি মানুষ তো নিতেছে ওই 34 35। আর আলু কত করে বিক্রি করছেন? আলু 12 টাকা থেকে 14 টাকা। 12 থেকে 14। আপনি কত বিক্রি করছেন এই আলুটা? লালটা কত? লালটা 12 12.5। আর এই যে সাদাটা? সাদা আলুকে 15 টাকা, 14 টাকা। 14 টাকা। অনেকে বলছে 15 টাকা আছে, দুই একটা আছে ঢাকাতে যাবে ওটা এই বাজার না, 14 টাকা বাজার চলছে। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কেমন? বিক্রমপুরে আলু 12.5 12, মানে 12.5 12 পুরো এটাই নরমাল। হ্যাঁ, নরমাল আলু ভালো। বিক্রমপুর উত্তরবঙ্গের আলু ভালো। উত্তরবঙ্গের রাজশাহী 9 মাইলের আলুটা ভালো। অনেকে আলু ভালো, বৃষ্টি পাইছিল, যদি বৃষ্টি না হয় তাহলে ভালো, যদি পচা আসে তো গেল। আপনি কি মনে করছেন খুব শীঘ্রই পেঁয়াজ আলুর দাম বাড়বে? লক্ষণ বোঝা যায় না। বোঝা যায় না। এখন নাকি খেতে আর কোনো আলু নাই? না, খেতে আলু নাই, পেঁয়াজও নাই। তার মানে এখন রেখে রেখে বিক্রি করতে হবে। তাহলে এখন বাজার নাই, অলরেডি হেমাগার বুক। পেঁয়াজও মানুষের বাড়িতে উঠে গেছে। তাহলে এখন তো একটু বাড়ার কথা, বাড়েও না। মাল যে পচতেছে বেচতে হবে। মানে যেহেতু পানি পেলে টিকে না, আলু পেঁয়াজ পানি পেলে টিকে না, বেচতে হবে। পানি পেঁয়াজ গুলো বিক্রি করতে হবে। আর বিক্রি করতে করতে পানি ভালো পেঁয়াজ তো পচতেছে। ভালো পেঁয়াজ পানি পেঁয়াজের সাথে সাথে যেগুলো লাগে এগুলো তো পচতেছে। তার মানে আপনি কি মনে করেন পেঁয়াজের বাজার কত হলে কৃষক বাঁচে? পেঁয়াজের বাজার মিনিমাম থাকতে হবে আপনার বাজার লোকে 15 থেকে 1600। 1500 থেকে 1600 এদের কৃষক বাঁচে। এখন তো 40 টাকা। তো কৃষক এখন তো কৃষক পাচ্ছে 300 থেকে শুরু করে বাজার হাই মাথা বাজার 1100 টাকা। তাহলে আপনি 1600 বলতেছেন, তাহলে কৃষকের লস পর্যায়ে আছে। তার মানে কি হবে আপনি 1600 বা 2000 পর্যন্ত বাজার যাবে এবার? যাবে তো, এভেলেবেল যাবে না, লাস্টে যেতে পারে। এখন বাজার সর্বোচ্চ মাল নির্ভর করে লোক খাওয়ার উপরে। আলু পেঁয়াজ পয়লা বৈশাখের পর তো খাইতেছে না, প্রত্যেকের বেচারা খারাপ। বাজার বাড়ার গতি দেখতে পাওয়া যাচ্ছে না। তরকারি তো চলতেছে না, আলু পেঁয়াজ কোনো কিছু পাচ্ছে না। ঠিকানা পাবনা ট্রেডার্স, মিরপুর 1। ধন্যবাদ। পাইকারি বাজারে আদার বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা। চায়না রসুন বিক্রি হচ্ছে 140 থেকে 45, দু একটা 50 টাকা আছে। তেজামরিচ বিক্রি হচ্ছে ওয়ানলি 370 টাকা। আর দেশি রসুন বিক্রি হচ্ছে 65 থেকে 70।